বন্ধুরা, আজকে তোমাদের সাথে এমন আমি কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি যেটাতে তোমাদের শরীরকে একদম আগের মতো সুস্থ বানিয়ে তুলবে। যারাই ব্যথা বেদনা এইসব জয়েন্ট পেইনে কষ্ট পাচ্ছ, ঘুম থেকে উঠে দাঁড়াতে পারছো না ব্যথাতে, তাদের কিন্তু ব্যথা বেদনা একদম নিমিষের মধ্যে চলে যাবে আজকের এই টিপসটা যদি তোমরা ফলো করো। তাহলে তাড়াতাড়ি আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি সবার প্রথমে একটা টিপস দেখাবো যেটাতে তোমাদের খুবই হেল্প হবে। সেটা হলো, দেখো আমি এখানে বালতির মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি, মানে গরম জলটা কিন্তু তার সাথে আমি ঠান্ডা জলও মিশিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর জলটা কিন্তু এরকম দিতে হবে যাতে পাতে যেন সহ্য হয়, নিজের স্কিনে সহ্য করে সেরকমভাবে পুরো গরম জল না, গরম জলের সাথে অল্প ঠান্ডা জল মিশিয়ে শোয়া গরম জলটা দিতে হবে। এতে করে লবণ দিয়ে আমি এখানে পাটা ডুবিয়ে রাখছি। পাটা ডুবিয়ে আমি এখানে এরকমভাবে জলটা ঠান্ডা হওয়া পর্যন্ত পাটা ডুবিয়ে রাখবো। এর কারণ হলো, যাদেরই পায়ে ব্যথা করে, পায়ের পাতায় আঙ্গুলে ব্যথা করছে, পায়ের এই লেগগুলোতে মাংসপেশিতে ব্যথা করে, জয়েন্টে ব্যথা করে, গিঁট মোড়াতে ব্যথা করে, যদি এরকমভাবে লবণ জল কেউ যদি দিতে পারে দিনের মধ্যে 2 থেকে 3 বার, তাহলে পরে কিন্তু অনেকটা ব্যথার থেকে আরাম পাওয়া যায়। কারণ আমি নিজে যখনই পায়ে ব্যথা করে, পায়ের আঙ্গুল হোক, পায়ের গিরমোড়া হোক, পায়ের পাতাতে হোক, অনেক সময় বিছানার থেকে উঠলে পরে দাঁড়াতে পরে প্রবলেম হয়, ঘুম থেকে উঠে দাঁড়াতে অসুবিধে হয়, পায়ের পাতাতে এতটা ব্যথা করে, এরকম হলে পরে যদি এরকমভাবে লবণ জল সেঁক দেওয়া যায় তাহলে পরে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। এই দেখো আমি এবার পাটাকে মুছে নিচ্ছি। এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো যেটাতে তোমাদের খুবই ভালো সুবিধা হবে। তোমরা বাড়িতে তো অনেক ওষুধপত্রই খাও, কিন্তু এরকমভাবে দেখতে পারো চেষ্টা করে যে কমে নাকি। দেখো এরকমভাবে এই যে পায়ের পাতাটা আমার ফোলাও হয়েছে, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা আজকে। সেজন্য আমি ভাবলাম যে আমি ভাবে গরম জল সেঁক দিই আর তোমাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। এবার আমি তোমাদেরকে দেখাবো হাঁটু ব্যথা আর জয়েন্ট পেন হলে তোমরা কি এমন জিনিস বাড়িতে তৈরি করে লাগাতে পারবে যেটাতে তোমাদের অনেকটা রিলিফ পাবে। দেখো আমাদের বাড়িতে তো লং তো প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি একটু কম পরিমাণেই বানাবো, কারণ আমি শুধু হাঁটুতে দেবো। তোমরা যদি একটু বেশি করে বানিয়ে রাখতে চাও সেটাও রাখতে পারো। আমি এখানে লং নিয়ে নিয়েছি কয়েকটা, এরকম 10-12টার মতন হবে বা 7-8টার মতন হবে লং নিয়েছি। নিয়ে এবার লংটাকে কিন্তু থেতো করতে হবে। লংয়ের সাথে আমি আরেকটা জিনিস দেব যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু অ্যাভেলেবেল থাকে। লংয়ের সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে আজওয়াইন কিন্তু আমাদের ব্যথা বেদনা এগুলো দূর করতে কিন্তু খুবই সাহায্য করে। আমি এখানে আজওয়াইন নিয়ে নিয়েছি মোটামুটি 1 চামচের মতো। আমি এখানে আজওয়াইন আর লংটাকে ভালো করে থেতো করে নেব। এখানে খুবভাবে গুঁড়ো তো হবে না, কিন্তু মোটামুটি যতটুকুই হবে মোটামুটি হলেও হবে। আর তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে পরে তোমরা মিক্সিতে একদম গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে কম পরিমাণে বলে এই জন্য এভাবে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি। চেষ্টা করবে লোহার তাওয়াই নেওয়ার, সেটাতে ভালো হবে। এইবার তাওয়াটাকে একটু হিট করে নিয়ে তারপর আমি যেটা গুঁড়ো করেছি সেই গুঁড়োটা এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আশা করছি তোমাদের এই টিপসগুলো ভীষণই কাজে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কোনখান থেকে ভিডিওটি দেখছো, ফলো করছো, আমার খুব ভালো লাগবে। আর সবার সাথে শেয়ার করে দেবে। প্রত্যেকেই কিন্তু এই ছোটোখাটো টিপসগুলো জানা কিন্তু খুবই প্রয়োজন, কারণ ওষুধপত্র খেতে খেতে কিন্তু আমাদের আর ভালো লাগে না। সেই জন্য এরকম বাড়িতে যদি ছোটোখাটো টিপস ফলো করো তাহলে পরে দেখবে তোমাদের ব্যথা থেকে অনেকটা কিন্তু আরাম পাবে। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা তোমরা পরিমাণ মতো দেবে, যতটা তোমরা আজওয়াইন আর লং নেবে তার সাথে সেই হিসাবে কিন্তু সর্ষের তেলটা নিতে হবে। আমি এখানে মোটামুটি 1 বড় চামচের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। ততখানি পর্যন্ত এটাকে গরম করতে হবে যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়ে যায়। আজওয়াইনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, একটা সুন্দর গন্ধও বেরোবে, আর তার সাথে সাথে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই তার মানে তেলের মধ্যে এগুলোর যে গুণাগুণগুলো সবগুলো গুণগুণ কিন্তু বেরিয়ে যাবে। তখনই আমাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। দেখো আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এইবার এই যে জিনিসটা আছে এটাকে কিন্তু ঠান্ডা করতে দিতে হবে, তারপরেই কিন্তু গায়ে মাখতে হবে। গায়ে মাখতে হবে মানে যেখানে ব্যথা রয়েছে সেখানে লাগাতে হবে। এবার আমি একটু ঠান্ডা করতে দেব। এই দেখো বন্ধুরা, যারাই আমার নতুন বন্ধুরা আমার এই ভিডিওতে দেখছো,
প্রথমবার দেখছো, চ্যানেলে প্রথমবার, আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে পাশে থাকার জন্য। আমি এরকমই নিত্য নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করে থাকি, আর তোমাদের যেন সুবিধা হয় সেটাই আমি চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আমি এখানে হাঁটু দেখাচ্ছি, কারণ এখানে বাড়িতে যদি বয়স্করা থাকে, বৃদ্ধরা থাকে, তাহলে পরে কিন্তু হাঁটুর প্রচণ্ড প্রবলেম হয়, হাঁটুতে ব্যথা করে, জয়েন্ট পেনটে মানে জয়েন্টে ব্যথা করতে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, এরকমভাবে তেল বানিয়ে কিন্তু তোমরা বাড়িতে রাখতে পারো। আর এরকমভাবে হাঁটুতে যদি ব্যথা করে, হাঁটুর মধ্যে তোমরা এরকমভাবে এই জিনিসটাকে আমি ঠিক যেভাবে দিচ্ছি সেরকমভাবে লাগাতে পারো। খুব জোরে জোরে মালিশ করা ঠিক নয়, খুব জোরে জোরে মালিশ করবে না, কারণ যাদের হাঁটুতে ব্যথা থাকে তাদের কিন্তু অল্প ধরলে পরেই মারাত্মকভাবে ব্যথা করে ওঠে। তো সেই জন্য কিন্তু যখনই তোমরা এগুলো জিনিস করবে, একদম আলতো হাতে, একদম আস্তে আস্তে আলতো হাতে কিন্তু এই জিনিসটা করতে হবে, না হলে পরে কিন্তু উল্টো আরও ব্যথা লাগবে। একদম প্রেশার দেবে না, উইদাউট প্রেশারে এইগুলো জিনিস কিন্তু করতে হবে। এই দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এরকমভাবে লাগিয়ে দিলাম। এবার যেটা করতে হবে সেটা হলো, একটা কটন কাপড় নিয়ে নেব, কটন কাপড় নিয়ে এর মধ্যে আমি বেঁধে রাখবো। বাঁধাটাও কিন্তু খুবই আস্তে করে বাঁধতে হবে, জোরে একদম না, কারণ জোরে বাঁধলে পরে, টাইট করে বাঁধলে উল্টো আরও ব্যথা করবে। তো সেই জন্য একদম আলতো হাতে আলগোস্ত বেঁধে রাখতে হবে, একদম হালকাভাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই টিপস তোমাদের ভীষণই কাজে আসবে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে আলগা করে বেঁধে রেখেছি, একদম আলতো করে বেঁধে রাখতে হবে, বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। তাহলে দেখা হবে এবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।